বসো। আচ্ছা বাবা, আমি সুস্থ মানুষ, আমি নামতে পারি না, এবার আমাকে পার করো। জান্নাতি নৌকা ভেসে যাচ্ছে। প্রিয় দর্শক, কোথায় যাচ্ছি বলেন তো? যাচ্ছি জান্নাতীদের বাড়ি, মাঝখানে একটা চিত্রা নদী, না কি ঠিকই বললাম? পানি খুব লাড়তে ইচ্ছা করছে। মজা করলাম, আসলে ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি, কারণ প্রতিবেশী এবং বন্ধু বান্ধব কাছের মানুষ কেউ তো ওর সাথে সেইভাবে মিশে না, তাই না? হ্যাঁ আপু, জান্নাতি তোমাদের বাড়িটা ওইটা অনেক দূরে। আচ্ছা, ওইদিকে জান্নাতীদের বাড়ি। দেখেন কোথায় আসি, দেখছেন? মনে হচ্ছে আমি গোসল দিব। একটু মুখটা ধুতে পারো, মুখটা ধুয়ে নাও। হ্যাঁ, আজকে ওর জন্য আমরা কিছু কেনাকাটা করলাম, ওর পরিবারের জন্য কিছু কেনাকাটা করলাম। আসলে ওর সাথে যখন থাকি তখন হেসে হেসে কথা বলি, এই একটাই কারণে, ওকে একটু ভালো রাখার চেষ্টা করি। আর যেহেতু ওকে আমি আমার নিজের বোনের মতো মনে করি, এই জন্য ওকে দেখাশোনা করার জন্য, দেখার জন্য আমি আসি, এবং ওকে আমি সব সময় আমার নিজের কাছের মানুষ ভাবি। এই জন্য ওর জন্য আমার এত টান আর কি। জান্নাতি, ওই দেখো তোমার মা চলে আম্মু চলে এসেছে। জানে আমার মেয়ে প্রতিবন্ধী, আমার মেয়েকে পার করে নিতে হবে। আমি নামবো না আপনার আগে? আবার উঠতে হবে উচ্চ পাহাড়ে, নামছি একদম, আবার উঠতে হবে দুর্গম। আমার জীবন শেষ, আমি আর পারছি না। চলো না চলো বাবা, আমি সুস্থ মানুষ, আমি নামতে পারি না, এবার আমাকে পার করো। জান্নাতি নৌকা ভেসে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, চলেন। পরে ভাই যাই। চলো, এখন আমরা এই উচ্চ পাহাড়ে আবার উঠবো। প্রতিদিন উঠতে হয় না? এই তো ছুটি পাইছি, এখন একটু রেস্টে আছি, আবার স্কুল খুললাম আছে। কিন্তু আমি পারবো না আপু, এই পানিটা তো দূর না, আবার আমি স্কুল যাচ্ছি না। আল্লাহ, তাহলে কি হবে পড়ালেখা? আসলে তো তাই, মানে এত ঢালু। আমারও কষ্ট হয়, আম্মুরও কষ্ট হয়। না না না, জান্নাতি আমার অবস্থা কাহিল একদম আপু, আপনি আর আমি শেষ একেবারে। দেখেন কি দুর্গম জায়গা, দেখেন। আবার একটা উঠলাম দুর্গম পথ, পাড়ি দিয়ে আবার উঠলাম নিজের বাসার পথে এগিয়ে যাচ্ছি। উফ, শুকায় গেছে গলা। দেখেন রোদ মাথার উপর একদম, তাই না? হ্যাঁ। আমার কষ্ট লাগে যখন দেখি যে তুমি প্রতিদিন এইভাবে স্কুলে যাও। আপু যেতেই হবে, পড়ালেখা করলে কি সবাই ভালোবাসবে?